বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 9 মার্চ, রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আপনাদের অনুরোধের 10টি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। আজকে অনেক অনুরোধের স্টক ছিল। আমি অনেকদিন পরে আলোচনায় ফিরে এসেছি। আমি শারীরিক অসুস্থতাজনিত কারণে অনেক রিকোয়েস্ট, তো সেখান থেকে আমি বাছাই করে মাত্র 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আপনারা সেটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখে জানালে আমি সেটি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা প্রথমে যে স্টকটি নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক, গোল্ডেন সান। আপনারা স্ক্রিনে নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। গোল্ডেন সান আমরা দেখেছিলাম আগস্ট পরবর্তী সময়ে এটি ডাউন ট্রেন্ডে চলে আসে এবং ইয়ারলি লো 9 টাকা 10 পয়সা ক্রিয়েট করে। সেখান থেকে স্টকটি কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড দেখি এবং সেই আপ ট্রেন্ডে স্টকটি বেশ ভালো প্রাইস অ্যাকশন করে এবং সাধারণ বিনিয়োগকারীরা যারা 9 টাকা 20 পয়সা 9 টাকা 10 পয়সার আশেপাশে বাই করেছিলেন তারা 17 টাকা থেকে 16 টাকা 25 30 পয়সা এই লেভেলে প্রফিট করেন। বর্তমানে স্টকটি আবারও মার্কেট খারাপ পরিস্থিতিতে যাওয়ায় মার্কেটের ইন্ডেক্সের যে নেগেটিভ প্রভাব, সেই প্রভাবে কিন্তু এটি আবারও ডাউন ট্রেন্ডে চলে এসেছে এবং সেটি 10 টাকা 60 পয়সায় অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গত দিনে আমরা দেখেছি স্টকটির যে ভলিউম সেটি কিন্তু তার এভারেজ ভলিউম থেকে অনেক কম। স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে বেশ বেশি, 8 কোটির মতো শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিংয়ে। এছাড়াও থার্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ না আসার কারণে শেয়ারটি কিন্তু বেশ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তবে স্টকটি সাপোর্ট জোন থেকে ফিরে এসেছে। আসার কথা হচ্ছে স্টকটি সাপোর্ট থেকে এবং সাপোর্টকে রেসপেক্ট করে মুভমেন্টে যাওয়ার একটা চেষ্টা করছে। এর আগেও আমরা 2021 সালে আপনাদেরকে বলি, লাইফ সার্কেল যারা একটু অতীতে দেখেন, আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে সেটি সম্ভব হচ্ছে না। 21 সালের দিকে আমরা 9 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু স্টকটি একটি সাপোর্ট দেখেছিলাম এবং সেখান থেকে ঘুরে গিয়ে কিন্তু স্টকটি 22 থেকে 23 টাকা এই লেভেলে হাই ক্রিয়েট করেছিল। তো এখন আমার কাছে এই স্টক নিয়ে প্রিডিকশন এটাই হবে যে 14 টাকা পর্যন্ত আমরা 10 টাকা 60 পয়সা থেকে 3 টাকার একটি গ্যাপ আমরা এই স্টকটি প্রত্যাশা করছি। এর আগেও আপনারা যদি দেখেন অক্টোবরের 28 তারিখে দেখেন এটি কিন্তু এসেছিল এবং এই ডাউন ট্রেন্ড যেটি একটু আগে আপনাদেরকে বললাম সেটি করেছিল 9 টাকা 80 পয়সা এই লেভেলে। সেখান থেকে কিন্তু স্টকটি ভালো মুভমেন্ট করে আমরা 14 টাকা 20 পয়সা বা 14 টাকা 30 পয়সা এই লেভেলে কিন্তু দেখেছি। তো এইখানটা কিন্তু সেম একই জোন। তো এই জোনটাতে আমরা প্রত্যাশা করছি স্টকটি আবার একটা কাউন্টার মুভমেন্টে যাবে এবং এখানে একটা প্রাইস অ্যাকশন করবে। তবে বাধা 12 টাকা 50 পয়সার একটা ভালো বাধা রয়েছে, পাশাপাশি 13 টাকা একটা বাধা থাকবে ছোটখাটো। তবে এই বাধাগুলো স্টকটি মুভমেন্টে আসলে ভলিউম পেয়ে গেলে কোনো বাধা থাকবে না। আশা করি স্টকটি এবার আবারও 2 থেকে 3 টাকার একটি গ্যাপ আমাদের বিনিয়োগকারীদেরকে দিবে। তো যারা স্টকটিতে বিনিয়োগে আছেন বা লসে আছেন 14-15 টাকায় এই লেভেলে যাদের বিনিয়োগ রয়েছে, আমি বলবো যে আপনারা এই মুভমেন্টে স্টকটি থেকে বের হতে পারবেন। একই সঙ্গে আরএসআইটা এবং হিস্টোগ্রামের বার, আরএসআইটা অনেক ডাউনে রয়েছে। আরএসআই বায়ার আসার একটা ইঙ্গিত দিচ্ছে। আমরা দেখি যদি এই ইঙ্গিতটা সফল হয় বা বায়ার যদি ভালোভাবে চলে আসে তাহলে সেটি সাকসেসফুলি আমরা তার যে 14 টাকার যে একটা প্রাইস অ্যাকশন সেটা পেয়ে যাব। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আশা করি স্টকটি খুব দ্রুতই তার যে ভলিউম সেটি পেয়ে যাবে এবং প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে গোল্ডেন সান নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে টেক্সটাইল সেক্টরের খুব ছোট্ট একটি স্টক, এটিও আপনারা কমেন্ট সেকশনে লিখেছেন, ডিএসএসএল। আমরা একটু ডিএসএসএল এর কি বিষয় সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ড্রাগন সোয়েটার, এর আগেও আমরা দেখেছি আসলে এই ধরনের স্টক খুব অল্প প্রাইস অ্যাকশন থেকেই কিন্তু মুভমেন্টে চলে আসে, আপনারা জানেন নিশ্চয়ই।
তো ডিএসএসএল এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। আমরা দেখেছিলাম 6 টাকা 70 পয়সা 52 সপ্তাহের লো, এবং সেখান থেকে স্টকটি কিন্তু ভালো মুভমেন্টে গিয়েছিল। এখানে ডিএসএসএল এর যে ডাউন ট্রেন্ডটি দেখতে পেয়েছেন, যে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড করে কিন্তু আবার মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং ভলিউমটা গেইন করতে হবে। গত দিনে আমরা দেখেছি 8 লক্ষ ভলিউম করেছে, যদিও শেয়ারটির পাবলিক হোল্ডিং হিউজ রয়েছে, 12 কোটির মতো শেয়ার রয়েছে পাবলিকের হাতে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই স্টকটির ভলিউমটা গেইন করতে হবে। থার্ড কোয়ার্টার ইপিএসটা খুব বেশি ভালো আসেনি, তো যার কারণে স্বাভাবিকভাবে একটু প্রাইস কারেকশন, মার্কেটের ডাউন ট্রেন্ড সবকিছু মিলিয়ে একটা সাপোর্ট লেভেল থেকে স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, এবং এই আপ ট্রেন্ডটা আমরা প্রাথমিকভাবে যেটি ধারণা করছি যে 12 টাকার আশেপাশে স্টকটি এই মুহূর্তে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে 11 টাকা 60 পয়সা থেকে 11 টাকা 50 পয়সা থেকে 11 টাকা 60 পয়সা এখানে একটা বাধা স্টকটি ফেস করবে, এবং তার আগে আরেকটি ছোট বাধা রয়েছে 10 টাকা 70 পয়সা, সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। তো এটি যদি ভলিউমটা গেইন করতে পারে, আশা করি ড্রাগন সোয়েটার এই স্টকটিও ভালো করবে। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টকটি বাই সিগনালে আপনারা দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী, বাট মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে কিন্তু সেল সিগন্যাল রয়েছে। বাট স্টকটি যদি কন্টিনিউ পজিটিভ মুভমেন্টে ফিরতে পারে, তাহলে আশা করি মুভিং অ্যাভারেজেও আমরা খুব সহজেই স্টকটিতে বাই সিগন্যাল দেখতে পাবো। এরপরে এসএস স্টিল, এই স্টকটি নিয়ে কমেন্টস গ্রুপে একজন জানতে চেয়েছেন, আমি একটু জানানোর চেষ্টা করছি এসএস স্টিলের বর্তমান অবস্থা। এসএস স্টিল এটি জেড ক্যাটাগরির স্টক। আপনারা তো সবই জানেন যে জেড ক্যাটাগরির স্টকগুলোর ঠিক সেভাবে প্রাইস অ্যাকশন আসলে নেই, যদিও তার যে ইয়ারলি লো 6 টাকা আমরা দেখেছিলাম, সেই 6 টাকার আশেপাশেই সে অধিকাংশ সময় ঘোরাফেরা করছে। থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসেনি, ডিভিডেন্ড সংক্রান্ত জটিলতা সবকিছু মিলিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরের এসএস স্টিলের যে ভলিউম, সেটি একেবারে ড্রাই ভলিউম। আমরা যদি ভলিউমটা দেখি তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। একজন বিনিয়োগকারী হিসেবে এবং অ্যানালিস্ট হিসেবে আমি সবাইকে এটাই বলতে চাই যে আপনি যে ধরনের স্টকে বিনিয়োগ করেন না কেন, অবশ্যই স্টকগুলোর মুভমেন্ট আসতে হবে। এই মুভমেন্ট যদি আপনি বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগ করে আটকে যাবেন। বিনিয়োগের মূল সত্যই হচ্ছে আপনি একটি স্টকের মুভমেন্ট, ভলিউম সহ মুভমেন্ট করবে, আরএসআইটা আপ ট্রেন্ডে থাকবে, আরএসআইটা অবশ্যই 40-45 এই লেভেলে আরএসআই থাকবে, এবং অবশ্যই আপনাকে দেখতে হবে যে তার সিগন্যাল সে কি দিচ্ছে, এবং কোম্পানির খোঁজ খবর নিয়ে বিনিয়োগে আসতে হবে। তো এসএস স্টিলের ক্ষেত্রে যে ডিভিডেন্ড সংক্রান্ত যে জটিলতা, সেটি তো রয়ে গিয়েছে। একই সঙ্গে স্টকটির যে হিউজ পরিমাণ পাবলিক হোল্ডিং, সেটি কিন্তু সেই অনুযায়ী কিন্তু ভলিউমটা একেবারেই নাই। তো ভলিউমটা গেইন করতে হবে মূলত, এবং ক্যাটাগরি চেঞ্জ সেটিও একটা ইস্যু। আর 7 টাকার উপরে অবশ্যই তাকে ক্লোজ দিতে হবে, আমি বলি 7 টাকা এই লেভেলে তাকে ক্লোজ দিতে হবে, এবং 60 টাকা 80 পয়সা থেকে 8 টাকা এই জায়গাটা তার একটা ভালো প্রাইস অ্যাকশন জোন রয়েছে, এবং সেটিকে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে আমরা এটার প্রাইস 9 টাকা থেকে 10 টাকা এই লেভেলে পেয়ে যাব। আর স্টকটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। এরপরে সিনো বাংলা, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন লিনিয়ার সেক্টরের এই সিনো বাংলার কি অবস্থা। সিনো বাংলা আমি আমি বারবারই বলেছিলাম, সিনো বাংলার প্রফিট টেকিং জোন আমার গল্প, সেটি তো আপনারা নিজেরাও জানেন। আমার সিনো বাংলা কেনা ছিল 37 টাকা এই লেভেল, এবং আমি এটি সেল করেছিলাম 48 টাকায়। খুব ভালো একটা প্রফিট টেক করতে পেরেছিলাম, বাট তারপরে কিন্তু আমি আর সিনো বাংলাতে যাইনি। এটা খুব ভালো একটি স্টক, পাবলিক হোল্ডিং খুবই কম, 1,90,00,000 শেয়ার, এবং মিসলিনিয়াস সেক্টরের যে স্টকগুলো রয়েছে, প্রতিটি স্টকই কিন্তু মাঝে মাঝে ভালো প্রফিট টেকিং জোনে বিনিয়োগকারীদেরকে নিয়ে যায়। বিশেষ করে আপনি যদি বিএসসির কথা বলেন, আরও বেশ কিছু, আরামিড সিমেন্টের কথা বলেন, মিরাকল ইন্ডাস্ট্রিজের কথা বলেন, বেশ কিছু স্টক রয়েছে। এই স্টকগুলো যদি, এই সেক্টরের স্টকগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি বিনিয়োগ করে প্রফিট টেক করার সুযোগ পাবেন। তো এখানে আমি বলবো যে অবশ্যই স্টকটির কারেকশন জোন তো অনেক আগেই শেষ হয়েছে, পাবলিক বায়ার আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো 43 টাকার উপরে একটা ক্লোজ দিতে হবে। এইখানে
যদি সে ক্লোজ দিতে পারে তাহলে 48 টাকা থেকে 49 টাকা এই জায়গাটায় একটা প্রফিট টেকিং এর সুযোগ থাকবে দ্রুত। আর যদি এইখানটাতে সে ভলিউম গেইন করতে না পারে তাহলে কিন্তু এখানে সে আবার ঘোরাঘুরির সুযোগ রয়েছে, কারণ আপনারা যদি লাইফ সার্কেল দেখেন এই জায়গাগুলোতেই কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই 39 টাকা থেকে 37 টাকা এই জোনটাতে কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর আমি দেখেছি এই সিনো বাংলা যখন রাইট শেয়ার ইস্যু করে তখন কিন্তু এই জায়গাতে ঘোরাঘুরি করছে। সুতরাং আমরা যারা অ্যানালিস্ট করি আমাদের অ্যানালাইসিস করি আমাদের অনেক কিছুই দেখতে হয়। তো আহ, সেই পরিশ্রমের জায়গা থেকেই আমি বলতেছি যে যদি এই জায়গাটা সে ব্রেকআউট করতে পারে 44 টাকা 39 টাকা 43 39 থেকে 44 এই জায়গাটা যদি সে আহ, থেকে বের হতে পারে তাহলে তার প্রাইস অ্যাকশনের খুব দ্রুত সুযোগ হবে। আর যদি এইখানটাতে গিয়ে যদি আবার 39 থেকে যদি ডাউনে চলে আসে 37 এই জায়গা থেকে 41 এই লেভেলটাতে আপনি 1-2 টাকার প্রফিট নিন, বাট সেক্ষেত্রে আপনাকে অনেক বিচক্ষণ হতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা বিনিয়োগ করবেন। এই হচ্ছে সিনো বাংলায় সেল সিগন্যাল রয়েছে, সেটিও মাথায় রাখবেন। এরপরে লভেলো, এই স্টকটি নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমার লভেলো এক সময় ছিল আসলে আমার গ্রুপ মেম্বাররা অনেক চালাক, হ্যাঁ, যারা যে স্টকগুলো সাজেস্ট করেন এই স্টকগুলো আসলে যখন প্রাইস অ্যাকশনের দিকে চলে যায় তখনই তারা বলে। আর আপনাদেরকে আমি বলি আমার মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটি আপনারা অনেকেই জানেন। সেই গ্রুপ থেকেই মূলত আমি শেয়ারগুলো নিয়ে আলোচনা করি এবং আপনাদের কমেন্ট সেকশনের যে স্টকগুলো আপনারা জানতে চান সেগুলো, এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেন, সেগুলো তো হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার অনেক বেশি হয়ে যাওয়ায় আমি নতুন করে কাউকে গ্রুপে জয়েন করাচ্ছি না। আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো পেইড গ্রুপ আমার নাই, আমি সেটি কোনোদিনও করব না। আমি যেটি করি সেটি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো সেটা আপনারা জানতে চাইলে আমি সেটি আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, এখন আমরা লভেলোর ব্যাপারে খুব বুলিশ একটা ক্যান্ডেল এখানে আমার কাছে মনে হয় যে 85 থেকে 87 আমি বারবারই বলেছিলাম এই জোনটা আগে ব্রেকআউট করতে হবে। তো এখন পর্যন্ত সেটি কিন্তু করতে পারেনি। এখন গত দিনের যে 6 টাকা বা 7 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে এটা কিন্তু তার এই যে 80 টাকার যে রেঞ্জটা ছিল 80 81 বা 79 যে লেভেলটাতে ছিল এই লেভেলগুলো থেকেই কিন্তু সে এখনো রয়ে গেছে। অর্থাৎ এই যে 81 83 এইটার ব্রেকআউটটা করতে হবে এবং করে 87 থেকে 89 এই লেভেলটাতে সে বাধাপ্রাপ্ত হবে এবং সেটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে প্রাইস অ্যাকশন হওয়ার সুযোগ রয়েছে। এখন আপনি একদিনে 6 টাকা বাড়তে দেখলেন বলে 7 টাকা বাড়তে দেখলেন বলে ঝাঁপিয়ে পড়লেন, সেটা আমি মনে করি এটা বোকামি। তবে স্টকটিতে বায়ার আসার একটা চান্স তৈরি হয়েছে এবং এই চান্সটা দেখতে হবে যে আসলে মার্কেট পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে এটি থাকে কিনা। যেহেতু স্টক এবং ক্যাশ দুটাই ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং আশা করি যে স্টকটির যে কারেকশন জোন সেটিও শেষ করেছে, এটি বলার অপেক্ষা রাখে না। স্টকটি ভালো, আমরা এর আগেও দেখেছি ভালো প্রাইস অ্যাকশন করে ডাউনে এসেও ভালো প্রাইস অ্যাকশন করেছে। এখন আমার কাছে এটি 89 টাকা পর্যন্ত একটা প্রাইস অ্যাকশনের সম্ভাবনা আমার কাছে মনে হয় আছে এবং সেটি সম্ভব শুধুমাত্র তার ভলিউম এবং মার্কেটের পজিটিভ মুভমেন্ট হলে। পজিটিভ মুভমেন্ট যদি না থাকে তাহলে সেটি আপনাকে ধরে নিতে হবে যে গেমলিং যেগুলো শেয়ার থাকবে শুধু সেগুলোতে প্রাইস অ্যাকশন হবে, যেমন আমরা বিপিপিএল এর ক্ষেত্রে এখন দেখেছি, কিছুদিন আগে এসপি সিরামিকের দেখেছি, এস আলমের দেখেছি। সুতরাং এই সমস্ত অ্যানালাইসিস আপনারা অনেকেই ভাবেন যে আমরা আহ, শুধু বলি সম্ভাবনা সম্ভাবনা শুধু আমরা প্যাটার্ন দেখেই বলতে পারি, আদারওয়াইজ আমরা গেমলিং ব্যাপারে কোনো ধারণা আপনাদেরকে দিতে পারবো না। এরপরে কেপিপিএল, আমরা কেপিপিএলটা দেখতে পাচ্ছি কেপিপিএল সাপোর্ট জোনেই ছিল, সেটি ভেঙে ফেলেছে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে। এখন স্টকটি আবারও আপট্রেন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। এর আগে দেখতে পেয়েছেন যে বেশ সুন্দরভাবে আপট্রেন্ডে গিয়েছে। এখন কারেকশন জোন তো অলরেডি শেষ করেছে এবং যে প্রিডিকশন ছিল কারেকশন জোনের সেই কারেকশন জোনটা শেষ করেছে। যে ক্যাটাগরির স্টক এখানে শিওর দিয়ে কোনো কিছু বলা বা কোনো কিছু করা বিনিয়োগকারীদের ঠিক হবে না। প্রাথমিকভাবে অনেক বাধাই রয়েছে স্টকটির সামনে,
তো সেই বাধাগুলো পার হতে হবে, 24 টাকা উপরে একটা ক্লোজ দিতে হবে। তো সেই ক্লোজটা দেয় কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। সেল সিগন্যাল রয়েছে, আরএসআইটাও অনেক কম ছিল, সেখান থেকে আরএসআই 37.86 অবস্থান করছে। এমএসিডি মুভিং অ্যাভারেজে আমরা দেখতে পাচ্ছি সেল সিগন্যাল, ভলিউমটা খুবই কম, ভলিউম বাড়াতে হবে যেহেতু পাবলিক হোল্ডিং রয়েছে প্রায় 4.5 কোটির মতো শেয়ার। তো আশা করি এই স্টকটি 21 থেকে 22 টাকা এই রেঞ্জটা একটু দেখবেন, এই রেঞ্জে এসে আবার সাইডওয়েজ মুভমেন্ট নেয় কিনা। যদি সাইডওয়েজ মুভমেন্ট না দিয়ে আপ ট্রেন্ড কন্টিনিউ করে সেক্ষেত্রে আমি বলবো যে এন্ট্রি নিলে আশা করা যায় স্টকটি থেকে আপনার প্রফিট পাবেন, এবং সেক্ষেত্রে 24 থেকে 28 টাকা এই রেঞ্জটা হবে স্টকটির প্রফিট টেকিং জোন। তো এই হচ্ছে আপনাদের কেপিপিএল। এরপর সেন্ট্রাল ফার্মা। সেন্ট্রাল ফার্মা এটিও জেড ক্যাটাগরির স্টক, ভলিউমটা নেই, একেবারে ড্রাই ভলিউম। সেন্ট্রাল ফার্মা মানে সাধারণ বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি শেয়ার, হল্ট করেছিল, আমরা গতদিন দেখেছি বাজারে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের 23 টাকা 20 পয়সা ছিল 52 সপ্তাহের হাই স্টকটিতে, এবং লো থেকে কিন্তু 15 টাকা 90 পয়সা, 7 টাকা 50 পয়সা থেকে কিন্তু 15 টাকা 90 পয়সা গিয়েছিল। বাট এখনকার লোটা কিন্তু 10 টাকা 9 টাকা 60 পয়সা। এখানে স্টকটির 12 টাকা পর্যন্ত আমরা একটা মুভমেন্ট প্রত্যাশা করছি। তো সেই মুভমেন্টের ক্ষেত্রে 10 টাকা 11 টাকা 40 পয়সা এই জায়গাটা একটা জোন রয়েছে, বাধার জোন। তো এটাকে ব্রেকআউট করলে আশা করা যায় যে 12 টাকা এই লেভেলে প্রাথমিকভাবে আমরা এই সেন্ট্রাল ফার্মাকে দেখতে পাবো। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটা গেইন করা খুবই জরুরি, কারণ স্টকটির পাবলিক হোল্ডিং তো আপনারা নিজেরাও ভালো জানেন, 10 কোটি 35 লক্ষ শেয়ার। এরপরে কেডিএস আমরা একটু দেখি। কেডিএস নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটি হচ্ছে বা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করি। কেডিএস কিন্তু হল্ট করেছে, আপনারা দেখেছেন যে কেডিএস এই স্টকটি এবার স্টকের পাশাপাশি ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং একই সঙ্গে স্টকটির ন্যাব কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে। পি রেশিওটাও মোটামুটি ভালো, খারাপ না। পাবলিক হোল্ডিং 1 কোটি 20 লক্ষ বা 52 লক্ষ শেয়ার রয়েছে, খুব অল্প শেয়ার। আমরা এর আগে দেখেছি যে কেডিএস ভালো মুভমেন্ট করছে। আসলে গল্পে যদি বলতে হয় যে কেডিএস আমারও একসময় আমারও ছিল, আমি কেডিএস থেকে 46 টাকা এই লেভেলে আমি কেডিএস সেল করে দিয়েছিলাম। আমার যতটুকু মনে পড়ে 46 টাকা 80 পয়সা বা এরকমই আমি কেডিএস সেল করেছিলাম, এবং আমার বাই প্রাইস ছিল 37 টাকা। তো পরে কিন্তু আমি আর কেডিএস থেকে বের হয়ে আসছি, বাট তারপরে কেডিএসটা কিন্তু ভালো করেছে। তো আমি যখন বের হয়ে আসি তখনও এই লেভেলে কিন্তু দেখেছেন যে ডাউন ট্রেন্ড থেকে কিন্তু আপ ট্রেন্ডে যেতে আমি এই জায়গাতে ব্যয় করেছিলাম। তো যাওয়ার পরে আবার কিন্তু ডাউন ট্রেন্ডে যখন চলে আসে আমি বুঝেছি যে ডাউন ট্রেন্ডে আসবে, দেখেন ঠিক সে ডাউন ট্রেন্ডে এসেছে। বাট আমি এইখানে বের হয়ে এসে কিন্তু অন্য শেয়ারে এন্ট্রি নিয়েছি। বাট আমি যদি থাকতাম তাহলে কিন্তু আমার এই যে একটা সময় এই জার্নিটা কিন্তু দীর্ঘ হতো। এখন এই কেডিএস এর যেটি বলবো যে কেডিএসটা ভালো একটা সুযোগ রয়েছে কেডিএস এর ইয়ারলি হাইটাকে ছাড়িয়ে যাওয়ার, অর্থাৎ 49 টাকা। এখানে আমরা কেডিএস সম্পর্কে বলবো, কেডিএস 51 টাকা এই লেভেলে আপনারা পাওয়ার একটা সুযোগ রয়েছে। তো দেখা যাক সেটি হয় কিনা। আর আরএসআই বাড়ারও অনেক জায়গা রয়েছে, বাই সিগন্যাল রয়েছে, ভলিউমটাও গ্র্যাজুয়ালি খুবই চমৎকার ভলিউম করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এইখানটাও ভলিউম সুন্দর, একেবারে ভলিউম করে প্রাইস অ্যাকশন করেছে, এইখানেও ভলিউম করে প্রাইস অ্যাকশন করেছে, ড্রাই ভলিউম প্রাইস ডাউন, আবার ভলিউম আপ প্রাইস আপ হচ্ছে। তো এইখানটাতে আমরা 51 টাকা এই লেভেলে একবারে এই কেডিএস কে পেয়ে যাব। তো যারা রয়েছে তাদের জন্য শুভকামনা, স্টকটি আমার কাছে যথেষ্ট সম্ভাবনাময় মনে হয়েছে। এরপরে সাপোর্ট, সামিট অ্যালায়েন্স এর আমরা সাপোর্টিলের কি অবস্থা দেখি। সাপোর্ট আমরা দেখেছিলাম খুব একটা কি বলবো যে খুব স্লোলি মুভমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, তার লাইফ সার্কেলটাকে সে খুব স্লোলি পার করছে। মুভমেন্টে যাওয়ার জন্য যে 24 টাকা 30 পয়সার যে বাধাটি ছিল সেটি ব্রেকআউট করে 24 টাকা 50 পয়সা আমরা তাকে দেখেছিলাম, এবং পরবর্তীতে মার্কেট ডাউনটার্নে বেশ বড় দুইটি প্রাইস ফল করে, অর্থাৎ 1 টাকা 40 পয়সা এবং 90 পয়সা। এখানটাতে আমি এই
আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম যে এই জায়গাটা কিন্তু একটা প্রাইস অ্যাকশন হবে এবং এখানে প্রফিট টেকিং জোনটাও থাকবে যখন 21 টাকা 70 পয়সা বা 21 টাকা 60 পয়সা এই লেভেলে ছিল। তো আমার মেম্বাররাও এখানে অনেকে বিক্রি করেছেন, এটি আমি বলেছিলাম, বা এটা পেইড আপ যেহেতু গ্রুপ না তাদের মতো করেই তারা বাই সেল করেছে। তো এখন কারেকশন জোন রয়েছে, আরএসআইটা এখনো যেভাবে রয়েছে এখানে কিন্তু বায়ার রয়েছে বেশ ভালো, সাপোর্টটাও রয়েছে স্টকটিতে। সাপোর্ট আমি যেটি বলবো যে এই 21 টাকা 60 পয়সা এই জায়গার সাপোর্টটাকে ধরেই কিন্তু সে আবার ঘুরে গিয়েছে। সুতরাং এই জায়গা থেকে আবারও আমরা 24 টাকা 50 পয়সা থেকে 24 টাকা 20 পয়সা আবার একটা প্রফিট টেকিং জায়গা হিসেবে ধরে নিচ্ছি। বাট স্টকটিতে এই মুহূর্তে কিন্তু হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী সেল সিগন্যাল চলে আসছে। তো এই বিষয়গুলো দেখে আপনারা বাই করবেন। গত দিনের উপরে যদি ক্লোজ দিতে পারতো তাহলে একটা সম্ভাবনা আমি মনে করতাম, এখনো সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলিয়ে এখন দেখতে হবে মার্কেটের পজিটিভনেসটা ধরে রাখতে পারে কিনা। যদি পজিটিভ ইন্ডেক্স থাকে তাহলে যে ধরনের প্রাইস ডাউন ট্রেন্ড হয়েছে এই ডাউন ট্রেন্ডগুলো আমরা মনে করি যে কাভার করবে এবং সেই কাভারটা যারা সুযোগ সন্ধানী তাদের কাছে একটা প্রফিট টেকিং জোন হিসেবে পরিচিত হবে। এবার বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বিবিএস এই স্টকটি নিয়ে অনেক অনেক অনুরোধ, একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড ডাব্লু প্যাটার্ন আকৃতিতে যাওয়ার চেষ্টা করছে, বাট হিউজ পরিমাণে ডাউন ট্রেন্ড হয়ে সাইডওয়েজ মুভমেন্টে আবারও 3 সাইডের ডাউন ট্রেন্ড আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। ভলিউমটা গেইন করার চেষ্টা করছে, ভলিউমটা পেলে স্টকটি আবারও মুভমেন্টে যাবে। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, বাট বিবিএস বেশ ভালো সম্ভাবনাময় স্টক। স্টকটি বরাবরই বিনিয়োগকারীদের প্রফিট টেকিং জোন দিয়ে দেয়। এর আগেও 9 টাকা থেকে আমরা 13 টাকা 30 পয়সা হাই দেখেছিলাম, আবারও সেই একই জায়গা থেকে স্টকটি কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে 13 টাকার এই জোনটা, 13 টাকা 30 পয়সার এই জোনটা স্টকটি যদি ব্রেকআউট করে তাহলে ভালো প্রাইস অ্যাকশন করবে। তো এই হচ্ছে মূলত আজকে আপনাদের যে 10টি অনুরোধের স্টক, সেই স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনছেন। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আমার আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি হোয়াটসঅ্যাপে নক করলে আমি বলতে পারবো, অথবা আপনারা কমেন্টসে বললে আমি অবশ্যই সেটি আলোচনা করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমি অবশ্যই আবারও আপনাদের সাথে আলোচনা নিয়ে হাজির হব ইনশাল্লাহ। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।